হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, জিরে বাটা দিয়ে শোল মাছ ঝিঙে আলুর পাতলা ঝোল। আর আমি এই রেসিপিটা কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি শুকনো খোলায় কিছুটা পরিমাণ একটু জিরে ভেজে নিচ্ছি খালি কড়াইয়ের মধ্যে দিয়ে। আমার মাছটা ভাজার জন্য আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আমার জিরেগুলো হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে ফেলবো। জিরে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আর আমি মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর পুরো রান্নাটাই হবে কিন্তু সরিষার তেলে, সাদা তেলে নয়। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। ভাজা বসিয়ে দিয়ে আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরের সঙ্গে আর একটু আদা নিয়েছি, একটু একসঙ্গে ছিলে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে নামিয়ে ফেলবো। ভাজা একই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আলুগুলোকে এর মধ্যে আমি ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিলাম আর পরিমাণ মতন হলুদ দিয়ে একসঙ্গে এগুলোকে একসঙ্গে ভেজে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। আর ঝিঙেগুলোকে আমি বেশি পরিমাণে ভাজবো না, হালকা একটু ভেজে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো। এগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। আমি যে ভাজা জিরেটা বেটে রেখেছিলাম আর আদা, এবার আমি নামানোর আগেটা দিয়ে দেব। এটা দিয়ে আমি আবার চাপা দিয়ে রাখবো। আমার মাছ দিয়ে ঝিঙে আলুর পাতলা ঝোল হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে ফেলবো।
যা গরমে পেট ঠান্ডা করার মতন খাবার চা হয়েছে না। মানে খা। ঠিক আছে। গরমের দিনে বাড়িতে এরকম হালকা পাতলা রান্না করবেন, খুবই ভালো হবে আর পেটটা ঠান্ডা থাকবে অবশ্যই। আর আপনাদের যদি এই পাতলা ঝোলের রেসিপি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।